রাতের আকাশে হঠাৎ একের পর এক আলোরেখা ছুটে যায়। ইরানের রাজধানী তেহরানে আছড়ে পড়ে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র। গবেষণা কেন্দ্র, কমান্ডার সেন্টার আর পারমাণবিক প্রকল্প সব ধুলোয় মিশে যায়। বিশ্ব থমকে যায়। ইতিহাসের পাতায় শুরু হয় এক নতুন অধ্যায়। কিন্তু তারপর যা ঘটল তা ছিল পূর্বাভাসহীন, অবিশ্বাস্য আর ভয়ানক। এই একটি বাক্য রাতারাতি বদলে দেয় পুরো যুদ্ধের মানচিত্র। ইসরায়েলের এই হামলার পরপরই বিশ্বমঞ্চে বিস্ফোরণের মতো গর্জে ওঠে চারটি পরমাণু শক্তিধর দেশ: রাশিয়া, চীন, পাকিস্তান ও উত্তর কোরিয়া। তারা একে একে ঘোষণা দেয়, ইরানের সার্বভৌমত্বের প্রতি কেউ হাত তুললে আমরা চুপ করে থাকব না। পাকিস্তান শুধু প্রতিবেশী নয়, বরং কণ্ঠে কণ্ঠ মিলিয়েছে বহু আগেই। ইসরায়েলের হামলার পর পাকিস্তানের প্রতিক্রিয়া ছিল বজ্রের মতো। ইরানের ভূখণ্ডগত অখণ্ডতার প্রতি এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘন। তাদের সামরিক মহড়া হঠাৎ বেড়ে যায়। ভারত পাক সীমান্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিশ্লেষকরা বলছেন, এটা কেবল পাকিস্তানের শক্তি দেখানো নয়, পূর্ব ফ্রন্টে একটি ব্যালেন্স তৈরি করা। কিম জং উন কিছুই বলেননি, কিন্তু গোয়েন্দা চিত্রে ধরা পড়ে ইরানে থাকা ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে রয়েছে নডং ও মসুদান এর ছায়া। উত্তর কোরিয়া এমন এক দেশ যারা যুদ্ধ শুরু করে না, কিন্তু তাদের সহায়তা নিলে প্রতিপক্ষ রাতের আধারেই ধ্বংস হয়। তাদের এই নীরব সমর্থন ইরানে দিয়েছে এক ভয়ঙ্কর বার্তা: তুমি একা লড়ছো না, আমরা ছায়ার ভেতরে আছি। চীন সরাসরি যুদ্ধ চালনায় নেই, কিন্তু জাতিসংঘে তাদের প্রতিনিধিত্ব ফু কং যা বলেছেন তা ছিল জ্বলন্ত শিরোনাম। ইসরায়েল একটি রেড লাইন পার করেছে। এটি ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তার উপর সরাসরি আঘাত। চীনের এই বিবৃতি কেবল বিবৃতি নয়, এটি আমেরিকার দিকেও ইঙ্গিত যে এখন আর একমুখী নীতি চলবে না। এই যুদ্ধে আমরা হিসাব রাখছি। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, এই হামলা শুধু ইরান নয়, পুরো অঞ্চলকে অস্থির করে তুলবে। রাশিয়া যুদ্ধের প্রতিপক্ষ নয়, কিন্তু তারা একটানা বলে আসছে, আমাদের বন্ধুদের পেছন ফিরে যেতে আমরা শিখিনি। সিরিয়া, রাশিয়া, ইরান মিলে যেভাবে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছিল, ইতিহাসে তার সাক্ষী বহু ড্রোন ফিল্ড। এদিকে ইসরায়েলের হাতে রয়েছে আনুমানিক 90টি পারমাণবিক অস্ত্র। ইরান এখনও আনুষ্ঠানিকভাবে পরমাণু শক্তিধর নয়, তবে তেহরান দাবি করে তাদের কর্মসূচি শান্তিপূর্ণ, যদিও পশ্চিমা গোয়েন্দারা একমত নন। কিন্তু ইরানের পাশে যদি দাঁড়িয়ে থাকা চীন, রাশিয়া, পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো পরমাণু শক্তিধর দেশ, তাহলে এককভাবে ইসরায়েল আর তেমন কিছুই নয়, বরং এক অনিশ্চিত অগ্নিগোলকের কেন্দ্রবিন্দু।